যদি আপনি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন তাহলে এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করে দিন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে একটা বেল আইকন আসবে, সমস্ত রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দিন। বেল আইকন ক্লিক করলে 3টে অপশান আসবে, তার মধ্যে অল অপশান ক্লিক করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকে আমি সুইস রোল পিঠে নিয়ে হাজির হলাম। অত্যন্ত সহজভাবে বানানো আর একদম ভিন্ন ধরনের দেখতে এই পিঠেটা কিন্তু ভীষণ মজাদার হয়। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ারের মাধ্যমে আমাকে সহযোগিতা করো। এর জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে এখানে আমি নলেন গুড়ের যে পাটালি গুড়টা সেটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তবে পাটালি গুড়ের জায়গায় এখানে মাটির হাঁড়ির নিচের দিকে যে গুড়টা থাকে ভারী গুড়টা সেটাও কিন্তু দেওয়া যেতে পারে। এখানে আমি নারকেলের পুর তৈরি করব, তার জন্য এখানে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, তার মধ্যে আমি পাটালি গুড়টাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে পুর তৈরি করে নেব। আর কিছু দেব না, শুধু গুড় আর নারকেল দিয়ে একটা পুর তৈরি করে নেব। তবে মিষ্টিটা কিন্তু তোমাদের নিজেদের মতো করে দিও, আমরা একটু অল্প মিষ্টি ভালোবাসি বলে অল্প মিষ্টি দিলাম। আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এখানে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ জল দিচ্ছি। জলটাকে ফুটতে দেব। তোমাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তোমরা চায়ের কাপ মেপেও এখানে এই মাপটা দিতে পারো। সেক্ষেত্রে 1 কাপ চালের গুঁড়োর জন্য 1.5 কাপ জল এখানে দিতে হবে চায়ের কাপ মেপে। জলটা ফুটে উঠলে এই সময় এখানে দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিতে হবে সাদা তেল বা রান্নার তেল। সর্ষের তেল কিন্তু দেওয়া যাবে না। রান্নার তেলটা দিলে এই পিঠেটা খুব সুন্দর সফট হবে, বাসি হলে এটা খুব সুন্দর সফট হবে। তবে আমি এখানে দিতে ভুলে গেছিলাম, সেই কারণে দেখাতে পারলাম না, তার জন্য সরি। তবে তোমরা কিন্তু মনে করে এই সময়টা 1 চামচ সাদা তেল দিয়ে দেবে, তাতে করে পিঠেটা অনেক বেশি সফট হবে। তারপরে দেখো আমি এখানে চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর তারপর আমি এটাকে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে। এবারে প্রায় 10 মিনিট বাদে ঢাকনাটা খুললাম, আর আমি এখন একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে চালের গুঁড়োটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এরকম ঢেকে রাখলে। তো ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে নামিয়ে নিয়ে হাতের সাহায্যে মেখে নেব। আর তোমরা কিন্তু অবশ্যই সাদা তেলটা দেবে, যেটা আমি এখানে দেখাতে পারিনি। তোমরা অবশ্যই দেবে, তাহলে কিন্তু বাসি হলেও এই পিঠেটা অনেক অনেক সফট থাকবে। 1 চামচ সাদা তেল এখানে দিয়ে দেবে। তো দেখো আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এবারে আমি নিজের সুবিধার জন্য, মানে আমাকে যেহেতু এটা মাখতে হবে সেই কারণে একটা বড় পাত্রে এটাকে ঢেলে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর এই সময়টা কিন্তু গরম গরম মাখতে হবে, যদি অসুবিধা হয় হালকা ঠান্ডা করেও মাখতে পারো, তবে গরম মাখলেই বেশি সুবিধা হবে। তো দেখো আমার মাখা হয়ে গেছে, এরকম হয়েছে, এটা একটু স্টিকি হবে। তো এবারে সমান 2টো ভাগ করে নিয়ে আমি ঢেকে রাখবো, একটা ভাগ আর একটা ভাগ আমি নিয়ে নিলাম। খুব ভালো করে হাতের সাহায্যে আরও একবার মাখিয়ে নিচ্ছি। তারপর রুটি যেভাবে বেলে ঠিক সেইভাবে আমি এটাকে বেলে নেব। তবে এই ক্ষেত্রে বেলাটা একটু অন্যরকম হবে, সেটা দেখে নাও। আমি এখানে চালের গুঁড়ো দিয়ে বেলছি, আর এর শেপটা পুরো রেক্টেঙ্গেলের মতো হবে, তাতে করে পিঠেটা তৈরি করতে অনেক বেশি সুবিধে হবে। তো এইভাবে আমি করে নিলাম। করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে পুরটাকে দিয়ে দিচ্ছি। আমি একটা নারকেলের পুর তৈরি করেছি, তবে এই একটা নারকেলের পুরটা কিন্তু পুরোটাই এই পিঠের মধ্যে লেগে যাবে। যেহেতু 2টো ভাগে ভাগ করে নিয়েছি আমি ডোটাকে, সেহেতু হাফ হাফ করে পুরোটাই লেগে যাবে। তো দেখো ছড়িয়ে দিলাম ভালো করে। এবারে একটা সাইড থেকে এইভাবে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এইভাবে 2টো হাতের সাহায্যে আমি এটাকে চেপে চেপে মুড়িয়ে নিচ্ছি, আর আলতো হাতে মুড়াতে হবে যাতে ভেঙে না যায়। তো এইভাবে এটাকে মুড়িয়ে নিতে হবে, তাতে করে কিন্তু খুব সুন্দর একটা শেপ তৈরি হবে। দেখো আমার এটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এর যে একটুখানি এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না যায়, আর এই যে সাইডগুলোকে একটু মুড়িয়ে দেব। একটু হাতের আঙুল দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মুড়ে যাবে। একটা সাইড মোড়ানো হয়ে গেছে, অপর সাইডটাও একইভাবে মুড়িয়ে নিচ্ছি।
এখানে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি, যাতে জলটা ছিটোযুক্ত যে প্লেটটা বসাবো আমি তার সঙ্গে না ছই সেরকমভাবে জলটা দিতে হবে। জলটা দিয়ে তারপর আমি এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। আর এই প্লেটটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নেব, তাতে করে পিঠেটা যখন আমি এর মধ্যে ভাপে বসাবো তখন কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে আসবে। তো দেখো আমি একটা ব্রাশের সাহায্যে এইভাবে অয়েল ব্রাশ করে দিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই সাদা তেল দিয়ে করবে। এই রান্নায় কিন্তু কখনোই সর্ষের তেল ইউজ করবে না, তাহলে একটা বাজে স্মেল আসবে। তো দেখো আমার অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢেকে রেখে দেব আর হাই ফ্লেম করে জলটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিলাম। আর এই যে ঢাকনির গায়ে যে ছিদ্রটা রয়েছে সেটাকে আমি একটা লবঙ্গর সাহায্যে আটকিয়ে দেব। ব্যাস এইভাবে আমি বসিয়ে রাখবো যতক্ষণ না জলটা ফুটে বাষ্প বের হচ্ছে সেই পর্যন্ত এইভাবে রেখে দেব। দেখো জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে আর খুব সুন্দরভাবে বাষ্প বেরোচ্ছে। এই সময় আমি পিঠেগুলোকে এর মধ্যে এইভাবে বসিয়ে দিলাম। তারপর একই রকমভাবে ঢাকনাটা আটকে আমি প্রায় 20 থেকে 25 মিনিট অপেক্ষা করব, তারপর ফিরে আসব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রেখে দিতে হবে। প্রায় 25 মিনিট বাদে ফিরে আসলাম আর আমাদের পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি আর একদম ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা ধারালো ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নেব। ধারালো ছুরির সাহায্যে কাটলে খুব সুন্দর শেপ হবে, না হলে কিন্তু এবড়ো খেবড়োভাবে কাটা হবে। সেই কারণে একটা ধারালো ছুরির সাহায্যে এইভাবে এটাকে কেটে নেবে। তো আমি কেটে দেখাচ্ছি। ফাইনালি আমাদের পিঠেটা একদম রেডি হয়ে গেছে। আর পিঠেটা কিন্তু অসম্ভব টেস্টি। বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে দিও। বাই।